ফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কবির মণ্ডল। কবির, যেমনটা জানতে পারছি যে একদম সাত সকালে রেল লাইনে একটি দুর্ঘটনা ঘটে এবং যেটা জানা যায় যে শুক্রবার মুর্শিদাবাদ কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মাঝামাঝি লেভেল ক্রসিং এ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কতজন মানুষ আহত হয়েছেন এই ঘটনায়, আর এখনো অবধি কি ট্রেন পরিষেবা আবার চালু হয়েছে? তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখা হচ্ছে আজকে সকালে যখন হচ্ছে যে সকাল নাগাদ কিন্তু রেলের লেভেল ক্রসিং এর গেট খোলা থাকে, তখন কিন্তু একটা ফুলকার সাইকেল আর কি ঢুকে যায়। তখনই উল্টো দিক থেকে যখন আসে যে আসে হচ্ছে কাটোগামী নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার, তখনই সেই ট্রেনের সঙ্গে ওই ফুলকারের সংঘর্ষ হয়। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত যে জানা যাচ্ছে যে এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ গিয়ে পৌঁছে। আর এই ঘটনার জেরে কিন্তু দেখা যাচ্ছে বর্ধমানে যে কাটোয়া স্টেশনে কিন্তু যাত্রীদের কিন্তু ভিড় লক্ষ্য করা যায়। যে শোনা যাচ্ছে যে প্রায় দীর্ঘক্ষণ ধরে কিন্তু তারা কিন্তু এই ট্রেনের অপেক্ষায় রয়েছে। আর এই দুর্ঘটনার জেরে কাটোয়াগামী কিন্তু ট্রেন দেখা যায় যে বন্ধ হয়ে পড়ে সামনের দিন। এখন বর্তমানে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তোমাকে আরো বলে রাখি যে কিছুক্ষণ আগে এই ঘটনার জন্য কিন্তু রেলের তরফ থেকে 10 জনের একটা টিম তৈরি করে। সেই টিম কিন্তু ইতিমধ্যে কিন্তু মুর্শিদাবাদের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। আর ইতিমধ্যে কিন্তু যে মৃতদের পরিবারের জন্য আর্থিক সহায়তার জন্য কিন্তু ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। যে এই যে এই দুর্ঘটনার মূল কারণ কি রেল গেটের গাফিলতি, রেলের যে গেটম্যানের গাফিলতি না কার গাফিলতি, এই নিয়ে কিন্তু সমস্ত ঘটনা কিন্তু তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট সকালে এই দুর্ঘটনা কিন্তু একদম শোকের ছায়া নেমে এসেছে কিন্তু এলাকায়। ঠিক যেমনটা তুমি জানালে যে এই মুহূর্তে একটি টিম গঠন করা হয়েছে এই তদন্ত করার জন্য যে দুর্ঘটনাটি কিভাবে ঘটে এবং কার গাফিলতি এর মধ্যে রয়েছে, এবং ইতিমধ্যে আহত যারা আছে তাদেরকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে এবং সেই লাইনে এখনো পরিষেবা একদম ঠিক হয়ে গেছে। অবশ্যই খবরের দিকে আপডেট রাখবো প্রবীর, তবে আপাতত তোমায় ধন্যবাদ।